করতে হবে। তার বিষয়ে আজকে দেখবো মথি 6:22 থেকে আমি পড়ছি। হালেলুয়া। চক্ষু শরীরের প্রদীপ, অতএব তোমার চক্ষু যদি সরল হয় তবে তোমার সমস্ত শরীর দীপ্তিময় হইবে, কিন্তু তোমার চক্ষু যদি মন্দ হয় তবে তোমার সমস্ত শরীর অন্ধকারময় হইবে। অতএব তোমরা আন্তরিক দীপ্তি যদি অন্ধকার হয়, সেই অন্ধকার কত বড়। হালেলুয়া। কি বলছে প্রভু? প্রথমে তার বাক্যে বলছে চোখ আমাদের শরীরের প্রদীপ। হালেলুয়া। চোখ কি? শরীরের প্রদীপ। এই শরীরটাকে প্রদীপের কাজ কি? প্রদীপের কাজটা কি? আলো দেয়া। প্রদীপের কাজ আলো দেয়া। আর আমাদের এই চোখ শরীরটার প্রদীপ। এ কি করে? এই চোখ দুটো কি করে? এই শরীরটাকে আলো দেয়, এই শরীরটাকে চলাফেরার জন্য সে আলো প্রদান করে, তাই তো? এই চোখ চলাফেরার জন্য আলো প্রদান করে সমস্ত ক্ষেত্রে। আমরা তার চোখে, আমি যেটা বললাম যে আগামী ঘটনা বিষয় জানার বিষয়, স্বপ্নে প্রভু আমার সাথে কথা বলুন, কিংবা দর্শনে, কিংবা আমার সমস্ত পথ প্রদর্শক প্রভু হোক, এটা আমরা প্রত্যেকে চাই। তা সেইভাবে আমরা কজন প্রস্তুতি নিই যে প্রভু আমার সাথে কথা বলুন? সব থেকে আজকে আগে নিজেকে তৈরি করতে হবে যে প্রভু আমার সাথে কথা বলুন, স্বপ্নে কিংবা দর্শনে। এবার বলতে পারেন কিভাবে আমি আমাকে তৈরি করব? তোমাকে জাগতিক সমস্ত অভিলাষ থেকে পলায়ন করতে হবে। যেমন উদাহরণস্বরূপ, আমরা মোবাইল আদার্স জিনিস যদি দেখি, ঘন্টার পর ঘন্টা ঘুম আসে না, অথচ আপনি বাইবেলে প্রার্থনা করতে বলবেন, বাক্যে বলবেন, তখন কি হবে? তখন আপনার ঘুম আসে, তখন আর বসতেই পারেন না। অথচ আপনি মোবাইলটা ঘন্টার পর ঘন্টা দেখে যাচ্ছেন, টিভি দেখে যাচ্ছেন, আপনার কি হচ্ছে? ঘুম নেই চোখে। আর একটা বইয়ের যখন হয়ে যায়, নেশা ধরে যায়, ইন্টারেস্ট, এই একটুখানি দেখে নি, এই করতে করতে পুরো বইটাই শেষ করে দেন। আমি এমন লোকও দেখেছি, একটা বই থেকে শুরু করে 5টা 6টা বইও দেখে গেছে ওই বসেই একইভাবে। অথচ তাকে যদি বলা হয় যে তুমি আধা ঘন্টা প্রার্থনা করো, 1 ঘন্টা প্রার্থনা করো, বাইবেল পড়ো, করবে না। এবার তাদের জীবন ক্ষেত্রে কি হয়? খালি তাদের না, যারা আমরা এই যে প্রদীপটাকে অভিলাষ কিংবা নিজেদের আকৃষ্ট করছে, সেই দিকে যখন নজর দিই, তখন কি হচ্ছে? তখন আমরা জাগতিক অভিলাষে যখন মত্ত হয়ে যাচ্ছি, তখন আমরা প্রভুর আওয়াজটাকে আর শুনতে পাচ্ছি না। প্রভু আমাদের যে গাইডনেস করে, সেটা আর আমরা পাচ্ছি না, বুঝতেও পারছি না, শুনতেই পারছি না প্রভুর আওয়াজ কি, প্রভু কি বলছেন, আমার সাথে কি বলতে চান। কারণ আমি আমার এই চোখের প্রদীপ দ্বারা কি দিয়ে রেখে দিচ্ছি? আমার শরীরের মধ্যে সমস্ত জাগতিক অভিলাষের জিনিস, টিভি সিরিয়াল কিংবা একটা বই, এই সমস্ত দিয়ে আমার এই পুরো শরীরটা পরিপূর্ণ করে রেখে দিয়েছি। এই কারণে ঈশ্বরের আওয়াজটা আর শুনতে পাচ্ছি না। কারণ আমার মধ্যে তখন কোন ব্যক্তি যখন শুলে পড়ে, তখন কি স্বপ্ন দেখে? বইয়ের স্বপ্ন। একদিন আমাকে একজন বলছে, আজ থেকে অনেক দিনের আগের ঘটনা, আমার দাদা হয় জেঠার ছেলে, বলছে কি আমি সচিনের সাথে আর ঐশ্বর্য রায় রয়েছে, আমি আমেরিকায় বসে চা খাচ্ছি। সে সমস্ত দিন ওই সমস্ত নিয়ে চর্চা করে আর ওই সমস্ত নিয়েই থাকতো, তার স্বপ্ন ওইরূপ আসছে। আজকে আমাদের যখন আমরা বাইবেলে থাকবো, ঈশ্বরের বাক্যে থাকবো, প্রার্থনায় থাকবো, তখন কি ঈশ্বরের থেকে আমাদের আওয়াজ আসবে কিনা? আসবে। সে ওই সমস্ত কিছু নিয়ে ব্যস্ত, এই কারণের জন্য তার স্বপ্নটা অন্যরকম আসে। এই কারণে সে ঈশ্বরের যে আওয়াজটা আর শুনতে পাচ্ছে না। প্রভু কিন্তু সকলের সাথেই কথা বলেন, ঈশ্বর প্রত্যেককে মন্দ পথের থেকে ফেরানোরও চেষ্টা করেন, কিন্তু সে যার মধ্যে লিপ্ত আছে, যে অভিলাষের মধ্যে, তাকে সেটা কি করে? চারিদিক থেকে তাকে ঘিরে ধরে। সেই কারণে সে আর প্রভুর আওয়াজ শুনতে পায় না।
আর চক্ষু শরীরের প্রদীপ, এর উদ্দেশ্য কি? আমরা যদি যখন বাইবেল, প্রভুর দিকে ধ্যান দেবো কিংবা প্রভুর বাক্যকে ফলো করব, নিজের শরীরটাকে অভিলাষ থেকে, মস্ততার থেকে দূরে রাখবো, তখন আমরা কি হবে? তখন যখন আমরা রাত্রিবেলায় প্রার্থনা করে শোবো, তখন আপনি কি হবে? যখন প্রার্থনা করবেন তখন আপনি আপনার ধার্মিকতার জীবন যাপন করার চেষ্টা করছেন। তখন প্রভু কি চাবে? পবিত্র আত্মার কাজ কি? যে এ ধার্মিকতার চেষ্টা করছে, একে আমাকে তুলতে হবে, একে আমাকে বৃদ্ধি করতে হবে। তখন পবিত্র আত্মা অলরেডি আপনার মধ্যে কথা বলবে, আপনাকে গাইড করবে, আপনার সমস্ত পথ প্রদর্শক হবে তিনি, সমস্ত পথে আপনার সাথে কথা বলবে। গতকালকে একটা ফোন এসছে কাজের জন্য, ঠিক আছে, আমাকে বলছে যে এরকম দাদা তোমাকে রবিবারে 1টার সময় একটু আসতে হবে। আমি বলছি 1টার সময় আমি যেতে পারবো, কারণ ওই সময় আমি ব্যস্ত থাকি আমার প্রার্থনার জন্য, যে প্রার্থনায় যেতে হবে, ওখানে গিয়ে প্রার্থনা শুরু করতে হবে, এই কারণে আমি ব্যস্ত থাকি, ওই সময় হবে না। তা এক মনে আমার ভিতরে ভাবনা আসছে যে কাজটা তো চলে যাবে না, এরকম বলে দিলি মুখের পরে। আর একদিক থেকে পবিত্র আত্মা বলছে ও আবার তোর কাছে ফিরে আসবে। পবিত্র আত্মা আমাকে চেতনা দিয়ে দিল যে ওই কাজ তোর কাছেই আসবে। আমি যেতে পারবো না। তাহলে বলছে দাদা তাহলে একটা টাইম করি 11টার সময়। 11টায় ঠিক আছে, আমি 1 ঘন্টা টাইম দিতে পারবো, কিন্তু ওই 1টার সময় বললে আমি আর টাইম দিতে পারবো না, তাতে কাজ আমার হোক আর না হোক। তখন সেই কাজ আবার আমার কাছে আবার 2 ঘন্টা বাদে সে লোক ফোন করে বলছে ঠিক আছে দাদা 11টায় আসবে। এটা পবিত্র আত্মা গাইড করবে। যখন আপনি কি করবেন, ওই যে ভীত হয়ে যাবেন, নিরাশ হয়ে যাবেন, তখন কি হবে? আপনি ওই একটা কাজের খবর কিংবা কোনো খবর এসেছে আপনার কাছে, আপনি ঝম করে হ্যাঁ বলে দিলেন। পবিত্র আত্মার কিংবা আপনার যে সময়টা একটা নির্ধারিত করে রেখেছে, সেটা যদি যখন না শুনবেন, তখন কি হবে? তখন শয়তান সেই জায়গাটার স্থানটা নিয়ে নেবে আপনার। শয়তান তখন কাজ করা শুরু করে দেবে। তা প্রার্থনায় ছিলাম বলে প্রভু আমাকে গাইড করেছেন যে হ্যাঁ বলে দে, এখন একটাই হবে না। পরে আবার প্রভু আমাকে চেতনা দিচ্ছে, আমার ভিতরের ভাবনা কাজ চলে যাবে না তো, কিন্তু পবিত্র আত্মা তিনি আমাকে ভিতর থেকে সান্ত্বনা করছে, ও কাজ আবার ফোন আসছে, ওয়েট কর, আমার ভিতর থেকে আবার ফোন আসবে, ওয়েট কর। পবিত্র আত্মার কাজ কি? এই রূপ আমাদের সাথে নিয়ত কথা বলেন, আমাদের জাগতিক জীবনে, শারীরিক জীবনে, সমস্ত জীবনে তিনি আমাদেরকে কথা বলেন। আমরা জানি আমাদের যে লেডিস ক্রিকেট টিম ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপে ফাইনালে পৌঁছে গেছে। তা যে ফাইনালে পৌঁছিয়েছে, যে ওখানে মেন ক্রিকেটার ছিল, যে কি নাম যেন মেয়েটার ভুলে গেছি, সে 127 রান করেছে এই ফাইনালের দিন। এর আগে মোটামুটি খেলছিল, কিন্তু এই ফাইনালের দিনকে সে 127 রান করেছে। তা প্রথমে যা বলছে, তাকে মাইক দেয়া হয় যে আপনি এত সুন্দর, এত ম্যাচ গেল, তা আজকে এত ভালো খেললেন। বলছে আমার সমস্ত ক্রেডিট জিজাসকে, আর দ্বিতীয়ত আমার কোচ, আমার মা, বাবা, আমার কলিসার পাস্টারকে। কারণ জিজাস যদি আমার সঙ্গে না থাকতো, আমাকে গাইডনেস না করতো, তাহলে আমি আজকে হয়তো এত সুন্দর খেলতে পারতাম না। সে কেড়ে দিয়েছে সেই স্টেজে দাঁড়িয়ে, যে এত সুন্দর। তারপরে এমনই একটা পজিশনে যে আজকে দেখুন ফাইনাল ওয়ার্ল্ড কাপ সে রান করেছে, তাই ফাইনাল ওয়ার্ল্ড কাপে পৌঁছে গেছে। তা কি ঈশ্বর নিজের মহিমা কাউকে দেন না? আজকে আপনারা যখন ধার্মিকতার পথে চলবেন, প্রভুর দেখানো পথে কিংবা তার বাক্য অনুসারে, তার বাক্য নিয়ত ধ্যান করবেন, আপনি আপনার চক্ষু দিয়ে বাক্যটাকে পড়ছেন, তার বাক্যটাকে মানার চেষ্টা করছেন, তখন প্রভু আপনাকে গাইড করবে, নাই প্রভু গাইড করবে না। আমরা বলি জগতের মানুষের কথা কি, যে একটা গাছের পাতা ঈশ্বরের ইচ্ছা ছাড়া পড়ে না, তাই তো? ঈশ্বরের ইচ্ছা ছাড়া পড়ে না জগতের মানুষের কথা। আপনি কি ঈশ্বরের কন্ট্রোলে আছেন? আপনি নেই ঈশ্বরের কন্ট্রোলে। যে মানুষকে ঈশ্বর নিজের হাতে বানিয়েছে, সেই ঈশ্বর মানুষকে নিজের কন্ট্রোলে রাখেনি, অথচ গাছের পাতাকে কন্ট্রোলে রেখে দিয়েছে। এটা ভুল ধারণা, ভুল ভাবনা। ঈশ্বর সকলকে স্বাধীনতা দিয়েছে, ঈশ্বর আমাদের সকলকে স্বাধীনতা দিয়েছে। আজকে যখন আপনি সৎসঙ্গে চলবেন, সৎসঙ্গে মিশবেন, সৎ বাক্য শুনবেন, অবশ্য আপনার মধ্যে সেই সৎ জ্ঞানটা আসবে। এদিনকেই আমি ফেসবুকে একটা ভিডিও দেখছিলাম,
একটা কুকুর একটা লোকের সাথে, লোকটা হচ্ছে মাতাল, কন্টিনিউ মদ খেয়ে থাকে, তা সেই কুকুরটা ওই লোকের সাথে সাথে থেকে থেকে মদ খায় না কুকুর, অথচ মাতাল যেরকম এরকম এরকম করে হাঁটে, সেই কুকুরও ওরকম হাঁটছে। আমি দেখে আমি আশ্চর্য হয়ে গেছি যে দেখো সঙ্গ দোষ কতটা খারাপ। সেই কুকুরটা ওইরকম হাঁটছে। তারপরে আরেকটা ওর মধ্যে আরেকটা ভিডিও, যে একটা লাট্টু ঘুরছে না, বন্ধ, অথচ তার সঙ্গে সঙ্গে 3-4টে লাট্টু ঘুরে ছেড়িয়ে দিয়েছে। তার মধ্যে ওই 4টে একসাথে ঘুরছে, ওই বাড়ি খেয়ে খেয়ে তার সঙ্গে আরেকটা লাট্টু যেটা অচল ছিল সেটাও চালু হয়ে গেছে। তার মানে কি সঙ্গ দোষ। সঙ্গ দোষ এতটাই খারাপ, আবার এতটাই ভালো যে মানুষকে, যারা মন্দ স্থানে আছে তাদেরকে মন্দে কত দূরে নিয়ে যেতে পারে সেটা জানে না। আবার সঙ্গ দোষ এতটাই ভালো যে ভালো মানুষের সঙ্গে থাকলে সেখানে সে ভালোই হয়, সে যদি অচল থেকে থাকে আবার পুনরায় চলা শুরু হয়। আজকে আমাদের এটাই যে আজকে আমরা ঈশ্বরের বাক্য ধার্মিকতার দিকে ধাবিত হয়েছি যখন, তবে আমাদের যদি কোনো অঙ্গ অচল থাকে সেটাও ঈশ্বর চালু করবেন। কারণ আমাদের চক্ষু যে শরীরের প্রদীপ, এই চক্ষুটা দিয়ে কি দেখছি আমরা? ঈশ্বরকে দেখার চেষ্টা করছি, ঈশ্বরকে খোঁজার চেষ্টা করছি। তখন ঈশ্বর কি চাইবেন? যে এ যখন আমার আকাঙ্ক্ষা, আমার খোঁজি, অতএব একে আমার উদ্দেশ্য আমি পেতে দিই। আর ঈশ্বর তখনই আমাদের জীবনে অদ্ভুত কার্য করেন। আর তারপরে দ্বিতীয়ত, ঈশ্বর নিয়ত আমাদেরকে গাইড করতে থাকেন, ঈশ্বর কথা বলতে থাকেন। যে কোনো সমস্যা আসে, যখন একটা বিশ্বাসী পুরোপুরি ঈশ্বরের বাক্যে ডুবে যায়, তখন ঈশ্বর তার ভিতর থেকে চেতনা দেয়, ভয় করিস না, নিরাশ হোস না, আমি তোর সঙ্গে সঙ্গে আছি। প্রভু তিনি আমাদেরকে সদা সর্বদা তার বাক্য দ্বারা কথা বলেন, বাক্য দ্বারা আপনার ভিতর থেকে কথা বলবে যে ভয় করিস না, আমি তোর সঙ্গে আছি, এই সমস্যা এসে এ পার হয়ে যাবে, কিছু তোর ক্ষতি করবে না, হানি করবে না। প্রভু এইভাবে তার বাক্য দ্বারা কথা বলে। আর কিন্তু আজকে আমরা সকলে ঈশ্বরের আওয়াজ শুনতে চাই, অথচ প্রার্থনাও করতে চাই না, বাইবেলও পড়তে চাই না। সুস্থ হতে চাই, প্রার্থনাও নেই, বাইবেল পড়াও নেই। কেউ প্রার্থনা করছে, সে যদি করে তাকেও সমস্যা করছি। আমরা জানি ঈশ্বরের প্রার্থনা সদা সর্বদা করা যায়। কেমন ভাবে? খালি বাইবেল নিয়ে বসলাম, হাঁটু গেড়ে হাত উঁচু করে পাপ স্বীকার করে প্রার্থনা করা, ওটা প্রার্থনা? ওটা তো একরকম প্রার্থনা। কিন্তু তাছাড়াও আমরা সদা সর্বদা প্রভুর উপস্থিতিতে, প্রভুর প্রার্থনায় থাকতে পারি। সেটা কি রূপ? সেটা হচ্ছে ঈশ্বরের স্তুতি, ঈশ্বরের ধন্যবাদ, ঈশ্বরের গান নিয়ে। এটা হচ্ছে প্রার্থনা। তুমি তোমার ধ্যানটাকে ঈশ্বরে লাগিয়ে দিয়েছো, তোমার ভাবনা, তুমি ভাবনাটাকে কি করেছো? খ্রিস্ট যিশুর উপরে দিয়ে দিয়েছো। তোমার যে ভাবনা, জাগতিক ভাবনা, প্রভু যিশুর উপরে অর্পণ করে দিয়ে তুমি গান, বাদ্যে কিংবা তার বাক্য ধ্যান করছো, সেগুলো নিজের মধ্যে নিয়ে নিয়েছো। তাই তো প্রভু তার বাক্যে বলেছে যে হে পরিশ্রান্ত ভারগ্রস্ত লোক, আমার কাছে আসো, আমি বিশ্রাম দেবো তোমাদেরকে, আমার জোয়ালি তোমরা তুলে নাও। তাই তো বলেছে প্রভু, তার জোয়ালিটাকে তুলে নিতে বলেছে। প্রভু স্তুতি, ধ্যান, প্রার্থনায় থাকবা যখন, তখন তোমাদের থেকে যে সমস্ত অভিলাষের আত্মা কাজ করে, যে সমস্ত মন্দ আত্মা তোমাদেরকে চিন্তিত করে, তার থেকে প্রভু তোমাদেরকে শান্তি দেবে। আর যখন তোমরা ঈশ্বরের বাক্যে মন দেবে কিংবা তোমাদের চক্ষুটাকে ঈশ্বরের কাজে লাগাবে, তখন ঈশ্বর অলরেডি তোমাদের সাথে কথা বলতে শুরু করবে। আর তার আওয়াজটাকে ক্লিয়ার শুনতে পারবে। তিনি স্বপ্নেও কথা বলবেন, তিনি দর্শনেও কথা বলবেন, কিংবা তিনি তোমার ভিতরেও তার বাক্য দ্বারা কথা বলবেন। তিনি বলে দেবেন এখানে যাস না, এখানে যাওয়া উচিত কিনা, সমস্ত বিষয় তোমাকে গাইডনেস করবে। কিন্তু তোমরা শোনার জন্য তৈরি নাও, প্রস্তুত নাও। প্রার্থনা কম, বাইবেল পড়া কম, এই কারণের জন্য ঈশ্বরের আওয়াজ আসলেও বুঝতে পাও না। ঈশ্বরের যে আওয়াজ, যে কে ঈশ্বর কি কথা বলছে, সেটাই বুঝতে পাও না। আজকে আমাদের চক্ষু শরীরের প্রতি কেন বলেছে? এই চোখ দিয়ে আমরা যা দেখবো, সারাদিন ভোর যদি আমি মোবাইল দেখে যাই, আমার মধ্যে প্রভুর আওয়াজ আমি শুনতে পারবো না। হ্যাঁ, মোবাইলের মধ্যে যদি ধার্মিকতা খুঁজি, ঈশ্বরের বাক্য শুনি, প্রার্থনায় লিপ্ত থাকি, তবে আমি ঈশ্বরের থেকে আওয়াজ পাবো। আর ঈশ্বর কি রূপ কথা বলেন? ঈশ্বর কি স্বয়ং আপনার সামনে বিরাজমান হবেন?
না, তার দাসদের দ্বারা কথা বলেন ঈশ্বর। ঈশ্বর তার দাসদের দ্বারা কথা বলেন। আপনার দাদার কথা ছাড়েন, অন্য অন্য বড় বড় দাসের মাধ্যমে আপনার সাথে কথা বলবেন, এটা কর এটা কর। আজকে আমরা জানি রাজা সলোমনও ঈশ্বরের থেকে আজ্ঞা পেয়েছিল কিংবা ঈশ্বরের থেকে জ্ঞান পেয়েছিল। ঈশ্বরের কাছে সে যাচনা করেছিল। সে কি জেগে জেগে যাচনা করেছিল? না, স্বপ্নের ঘরে ঈশ্বর তাকে দর্শন দিয়েছিল, কথা বলেছিল। আর তখনই তিনি চেয়েছিলেন যে ঈশ্বর, তুমি আমাকে যে প্রজা দিয়েছো, এদেরকে চালানোর জন্য আমার জ্ঞানের প্রয়োজন আছে, তুমি আমাকে জ্ঞান দাও। তখন রাজা সলোমন স্বপ্নের মাধ্যমে জ্ঞান চেয়ে নেয়, আর ঈশ্বর জ্ঞানের সঙ্গে সঙ্গে তাকে অধিক সম্পত্তিও দিয়ে দেয়, ধন দেয় অধিক। কারণ সলোমনের যাচনাটা এইরূপ ছিল যে ঈশ্বর, তুমি এত প্রজা দিয়েছো, এইগুলোকে কিভাবে চালাবো? তুমি যদি বুদ্ধি দাও, বুদ্ধি থাকলে অর্থও আসবে, স্বর্ণ আসবে। কিন্তু আমার মধ্যে যদি বুদ্ধি না থাকে, তাহলে অর্থ আসলেও স্বর্ণ আসলেও সেটাকে আমি তো আর দীর্ঘদিন আটকে রাখতে পারবো না। একদিক থেকে আনবো আর একদিক থেকে চলে যাবে। এই কারণে সলোমন বুদ্ধিপূর্বক ঈশ্বরের কাছে চেয়েছিল কি? জ্ঞান। তা আজকে ঈশ্বর প্রত্যেকের সাথেই কথা বলার চেষ্টা করেন, কিন্তু আমরা শোনার জন্য প্রস্তুত নই, তৈরি হচ্ছি না। এই কারণের জন্য ঈশ্বরের আওয়াজটাকে পাচ্ছি না। আমরা সারাদিন টিভি, মোবাইল কিংবা এর সাথে ওর গন্ডগোল হয়েছে, ওর সাথে হয়েছে। আমি বাস্তবিক কথা বলছি, কাজে থাকি, কিন্তু অথচ আমি ভাবি যে কখন আমি প্রভুর উপস্থিতিতে যাব, কখন তার নিকটে যাব। আজকে এই 1-2 ঘন্টা গিয়েছি, তাই আমার ভিতরে মনে হচ্ছে যে কেন আসলাম। আমি পুরো প্রভুর উপস্থিতি থেকে দূরে চলে যাচ্ছি না তো? কিন্তু ঈশ্বর কি বলেন? যে তোমরা আমার কাছে থাকো, যাতে তোমরা আমার আওয়াজটাকে শুনতে পাও, আর আমি যেন তোমাদের কাজে যে কাজে তোমরা হাত দাও তাতে সফলতা অর্জন করো। তবেই তো তোমাদেরকে একজন দেখে বলবে, না, এ সত্যিকারের খ্রিস্টের যিশুতে বিশ্বাসী সন্তান। আর যখন তোমার চোখ, তোমার শরীরের প্রদীপ, যখন চোখ অলরেডি ভালো জিনিস দেখা শুরু করবে, তোমার শরীর ভিতর থেকে ধীরে ধীরে সুস্থ হতে হতে সেটা বাইরে প্রকাশ হয়ে যাবে। বাইরে প্রকাশ হয়ে যাবে যে তুমি একজন সুস্থ মানুষ। মানুষের আগে শারীরিক দুর্বলতা তাকে নষ্ট করে না, আন্তরিক দুর্বলতা, আন্তরিক রোগ আগে তাকে নষ্ট করে। তার জন্য এখানে বলে দিয়েছে যে কিন্তু তোমার চক্ষু যদি মন্দ হয়, তবে তোমার শরীর অন্ধকারময় হইবে। তোমার চোখ যদি মন্দ চিন্তা, মন্দ জিনিস দেখার চেষ্টা করে, যেটা এখন মোবাইল জগতে অ্যাভেলেবেল, অনেকে ভালোবাসে কিংবা বেঁচেছে খারাপ খারাপ ভিডিও দেখা। এগুলো কি? যখন তুমি মন্দ দিকে ফলো করছো, তখন তুমি ঈশ্বরের বাক্যের থেকে দূরে থাকছো, ঈশ্বরের থেকে দূরে যাচ্ছ, তখন তুমি শয়তানকে তোমার জীবনে কাজ করতে দিচ্ছ। বললাম না, ঈশ্বর আমাদেরকে স্বাধীনতা দিয়েছে, কিন্তু এই স্বাধীনতাটাকে যেন আমরা শয়তানের হাতে সমর্পণ না করি। এই স্বাধীনতায় যেন আমরা অনন্ত জীবনের অধিকারী হতে পারি। আর আমাদের চক্ষু এমন জিনিস দেখুক যে সকলের মাঝখানে আমরা প্রকাশমান হতে পারি, যে বলতে পারি গর্ব সহকারে, এই জিনিস দেখেছি, এই প্রার্থনা দেখেছি, দেখে আজকে আমি সুস্থ, ঈশ্বরের মহিমা গৌরব করতে পারি। যখন আমরা ভালো জিনিস দেখি, ভালো জিনিস শিখি, তখন আমাদের অলরেডি আত্মা ভিতর থেকে সুস্থ হয়, তারপরে সেটা শরীরে প্রকাশ হয়। শরীরের যে দুর্বলতাটা থাকে সেটা বাইরে দেখা যায় যে চলে যাচ্ছে, দিন দিন গায়েব হয়ে যাচ্ছে। সামথিং, মনে করুন একটা টিউমার, কখন ভালো হবে? ধীরে 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 আপনার ভিতরে যখন আত্মা সুস্থ হবে, আপনি আপনার জীবনে মন্দ কর্ম, মন্দ দৃষ্টি ত্যাগ করবেন, তখন আপনার জীবন থেকে পবিত্র আত্মা আরো কাজ করার সুযোগ পাবে, আর আপনার ভিতর থেকে আপনাকে সুস্থ করবে ধীরে ধীরে। তখন বাইরে সেই জিনিসটা কিছুদিন পরে দেখা যায় কি নেই। আজকে ডাক্তাররা ওষুধ দেয়, খাওয়ার জন্য দেয়, যে ভিতরের থেকে নারীর থেকে নষ্ট,
আজকে ঈশ্বরের বাক্য সব থেকে বড় ওষুধ। প্রভু সান্ত্বনার বাক্য, শান্তির বাক্য দিতে এসেছেন। আর আজকে আমাদের জানতে হবে যে আমরা যদি ঈশ্বরের আওয়াজ শুনতে চাই, বুঝতে চাই, তবে আমাদেরকে ঈশ্বরের কাছে থাকতে হবে, ঈশ্বরের বাক্য ধ্যান করতে হবে, ঈশ্বরের বাক্য পড়তে হবে, প্রার্থনা করতে হবে, তার স্তুতি করতে হবে, তবেই ঈশ্বর আমাদেরকে গাইডনেস করবে। তিনি আমাদের সমস্ত পথের পথদর্শক হবে। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া।